আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম স্বাগত জানাচ্ছি আরও একবার। ইউরো ফুটবল 2024 জার্মানিতে অনুষ্ঠিত হচ্ছে। কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো সেখানে অনুষ্ঠিত হচ্ছে। গত রাতে দুটো কোয়ার্টার ফাইনাল হয়েছে। শক্তিশালী স্বাগতিক জার্মানি এবং স্পেনের লড়াই আপনারা জানেন নির্ধারিত সময়ে মীমাংসা হয়ে গেছে 2-1 গোলে। স্পেন স্বাগতিক জার্মানিকে কিক আউট করে দিয়েছে, বিদায় করে দিয়েছে এবং প্রথম দল হিসেবে ইউরোর সেমিফাইনালে উঠে গেছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আমরা দেখলাম কি পর্তুগাল CR7 পর্তুগাল সেই দলটি প্রতিদ্বন্দ্বিতা করলো ফ্রান্সের সাথে এবং সেই ফ্রান্স পর্তুগাল ম্যাচ নির্ধারিত সময় অতিরিক্ত সময় ড্র থাকলো, গোল শূন্য অমীমাংসিত হাড্ডাহাড্ডি তীব্র লড়াই শেষে টাইব্রেকারে গেল ম্যাচটা এবং টাইব্রেকারে গিয়ে পর্তুগাল আর কুলিয়ে উঠতে পারলো না। 5-5 ফ্রান্স 5-3 গোলের বড় ব্যবধানে টাইব্রেকারে পর্তুগালকে পরাজিত করে বিদায় করে দিয়ে দ্বিতীয় দল হিসেবে ইউরোর সেমিফাইনালে উঠেছে। ইউরো সেমিফাইনালের প্রথম সেমিফাইনালের যে লাইন আপ অর্থাৎ স্পেন এবং ফ্রান্স এই দুটি দলই তারা প্রথম সেমিফাইনালে মুখোমুখি লড়বে। তো ইউরো একদিকে জমছে রাতব্যাপী আর ভোর ভোর কোপা আমেরিকার ম্যাচগুলো দারুণ জমছে। বুলবুল ইসলাম থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, লাইভটি শেয়ার করে দিন। দর্শক মণ্ডলী, ফুটবলের উন্মাদনা কতটা তীব্র হতে পারে আমার মনে হয় কোপার দুটো কোয়ার্টার ফাইনাল আমরা দেখেছি, ইউরোর দুটো কোয়ার্টার ফাইনাল আমরা দেখেছি। প্রতিদ্বন্দ্বিতা এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতার একটা ঝাঁঝ আমেজ প্রতিটি ক্ষেত্রেই পরিলক্ষিত হচ্ছে। সো ইউরোপিয়ান ফুটবল, লাতিন আমেরিকান ফুটবল সত্যিকার অর্থে সেরা, প্রতিদ্বন্দ্বিতায় ঠাসা তা না বললেও চলছে। এই ম্যাচগুলো কখনো কখনো যেন ওয়ার্ল্ড কাপ ম্যাচকেও হার মানায় প্রতিদ্বন্দ্বিতার জায়গা থেকে, তীব্র প্রতিদ্বন্দ্বিতার ঝাঁঝ থেকে। সো ওই জায়গা থেকে আমরা যদি বিবেচনা করি, ইট ওয়াজ অ্যান এক্সাইটিং নাইট ফর ফুটবল লাভার্স থ্রু দ্য গ্লোব। সবাই এই দুটো চারটা ম্যাচ দারুণভাবে উপভোগ করেছে। শামসুল ভাই আসসালামু আলাইকুম, আপনার কথাগুলো শুনলে আমার ভালো লাগে, থ্যাংক ইউ। বুলবুল ইসলাম লাইভটি শেয়ার করে দিন, অন্যান্য বন্ধুরা দেখুক। আমি খুব শর্ট লাইভে শর্ট নোটিসে মানে কোনো ঘোষণা ছাড়াই চলে এসেছি, কেননা এইরকম তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুটো ম্যাচের কথা আপনাদের সাথে যদি শেয়ার না করি নিঃসন্দেহে আমারও ভালো লাগছিল না। তো পর্তুগালের CR7-এর জন্য নিঃসন্দেহে সমগ্র বিশ্বব্যাপী তার ফ্যান ফলোয়ার্স ভক্তদের কষ্ট লাগছে, খারাপ লাগছে। শেষটা তিনি রাঙিয়ে রাখতে পারলেন না পর্তুগালের হয়ে। তিনি হয়তো আর মাঠে তাকে দেখা যাবে না। তো বিদায়টা যেভাবে তিনি চেয়েছিলেন রাঙিয়ে রাখতে, সেইটা তিনি পারলেন না, কেঁদেছেন। এ কান্না কষ্টের, এ কান্না ভোলার নয়। বিশ্বব্যাপী আমরা জানি সবাই যে CR7-এর কত ভক্ত। ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফুটবল এভার প্রডিউসড ইন দ্য হিস্ট্রি অফ ফুটবল। তো আমরা তাকে শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করব। তার ভবিষ্যৎ কর্মময় জীবন আরও সুন্দর হবে। ক্লাব ফুটবল হয়তো আরও কিছুদিন তিনি চালিয়ে যাবেন। সো ফ্রান্স ভার্সেস স্পেন প্রথম সেমিফাইনাল ইউরোর লড়াই 10 তারিখ রাতে সেই জমজমাট লড়াই দেখবেন। অন্যদিকে প্রথম সেমিফাইনালে কানাডা আর্জেন্টিনা আমরা দেখব, সেটিও 10 তারিখ সকাল 6টায়। সো স্টে টিউন উইথ শামসুল ইসলাম স্পোর্টস কমেন্টেটর, আমার ইউটিউব চ্যানেল শামসুল ইসলাম, সেইটা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে আমি ভীষণ খুশি হব। লাইভটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। খুব শর্ট একটা লাইভ নিয়ে এসেছিলাম সকাল সকাল, আপনারা হয়তো ব্যস্তই আছেন, কাজের মধ্যে আছেন, ডিস্টার্ব করলাম মনে হয়। তবে আমার বিশ্বাস এই দুটো ম্যাচের ফলাফল আপনারা দেখেছেন, কিন্তু যে প্রতিদ্বন্দ্বিতা, যে তীব্র লড়াই, সেটা অবিশ্বাস্য। টাই ব্রেকারে গিয়ে পর্তুগাল ফ্রান্সের কাছে 5-3 গোলে হারলো, আর ওদিকে হোস্ট জার্মানিকে বিদায় করে দিল স্পেন 2-1 গোলে। নির্ধারিত সময়ে মীমাংসা হয়েছে ম্যাচটির। তো সালাউদ্দিন সাকিরের মেসেজ আমরা পেয়েছি, বুলবুল ইসলামের একাধিক কমেন্টস পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এখানেই এই লাইভটাও শেষ করছি। ভালো থাকবেন, আগামীতে আবারও কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।